নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদা তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি একটা নতুন বিষয় সম্বন্ধে বলবো। তো সেই বিষয়টি বলার আগে আমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে যেটা মূল বিষয় সেটা হলো অ্যাডভেঞ্চার ট্যুরিজম, যেটাকে আমরা বাংলায় বলতে পারি দুঃসাহসিক পর্যটন। পর্যটন আবার দুঃসাহসিক, মানে এটার মধ্যে একটা সাসপেন্স লুকিয়ে আছে যে কি ব্যাপার, এটা কেন দুঃসাহসিক। অর্থাৎ এই যে পর্যটনটা, এখানে মানুষ আসে, তারা এসে এখানে কিছু অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ তারা এমনভাবে করে থাকে যেগুলোর মধ্যে একটা রিস্ক থেকে যায়। যেমন এই ধরনের ক্রিয়াকলাপগুলো করতে গেলে খুব ভালো স্কিলের প্রয়োজন হয় বা দক্ষতার প্রয়োজন হয়, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে এবং শারীরিক সক্ষমতারও প্রয়োজন থাকে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে সাহসের প্রয়োজন। তো এগুলো না থাকলে কিন্তু দুঃসাহসিক পর্যটন সাধারণভাবে সম্ভব নয়। কেননা মানুষ পর্যটনের উদ্দেশ্যে এসছেন, সেখানে এসে এমন কিছু ক্রিয়াকলাপ করে থাকেন যেগুলো হচ্ছে যে খুবই হাই রিস্ক হতে পারে। তো সেক্ষেত্রে তাদের এই আগত গেস্টের অত্যন্ত পরিমাণে শারীরিক ক্ষমতার প্রয়োজন এবং সাহস তো অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে ভালো স্কিল না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করা সম্ভব নয়। এই ধরনের দুঃসাহসিক অ্যাক্টিভিটিগুলো করতে হয় বলেই এই ধরনের পর্যটনকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম কিংবা দুঃসাহসিক পর্যটন বলা হয়। এই দুঃসাহসিক যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো কি কি হতে পারে? যেমন প্যারাগ্লাইডিং হতে পারে, স্কুবা ডাইভিং হতে পারে, হিল ক্লাইম্বিং হতে পারে, বা রক ক্লাইম্বিং হতে পারে। তো এই ধরনের বা অফরোড ড্রাইভিং কিংবা অফরোড রাইডিং, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হতে পারে। তো এই এক বা আমরা যেটাকে স্কিটিং বলি, আইস স্কেটিং, সেগুলোও হতে পারে। তো এগুলো বা রোপওয়ে চড়া যেটাকে বলা হয়, রোপওয়ে ব্যবহার করা, এগুলোও হতে পারে। তো এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো থাকে বা এই ধরনের কাজগুলো যে থাকে, এই কাজগুলো কিন্তু খুবই রিস্ক থাকে, এবং এই কাজগুলো করতে হলে শারীরিক সক্ষমতারও প্রয়োজন, এবং তার সঙ্গে ওয়েল স্কিল, ভালো দক্ষতা থাকা প্রয়োজন, এবং সর্বোপরি এ দুটো থাকার পরেও যেটা অবশ্যই থাকা প্রয়োজন সেটা হচ্ছে যে সাহস। যদি কোনো প্রকার সাহস না থাকে, যদি ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি সেই গেস্টের পক্ষে করা সম্ভব নয়। তো যার জন্যই এটাকে বলা হয়েছে দুঃসাহসিক পর্যটন। তো দুঃসাহসিক পর্যটনে এই যে নামগুলো আমি বললাম, অ্যাক্টিভিটিগুলো, এগুলো কোন অ্যাক্টিভিটি, কী ধরনের কী কাজ হয়, চলো দেখে নেওয়া যাক। প্রথমে চলে আসবো আমরা স্কুবা ডাইভিং। স্কুবা ডাইভিং কথাটার অর্থ কি? না, সমুদ্রের তলায় কিংবা এমন কোনো জায়গা, জলের তলায় সাঁতার কেটে বেড়ানো। সেখানে মনস্টার ধরনের মাছগুলো যে থাকে, কিংবা জলের নিচে যে মনস্টার প্রাণীগুলো থাকে, তাদের সঙ্গে সাঁতার কেটে বেড়ানো, সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো নেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিকে বলা হচ্ছে স্কুবা ডাইভিং। তারপর রয়েছে কি? প্যারাগ্লাইডিং অর্থাৎ অনেক উঁচু থেকে প্যারাশুটের সঙ্গে নিচে ঝাঁপ দেওয়া। একটা উইন্ড প্রুফ গ্লাস চোখে নিয়ে, পিঠে একটা প্যারাশুটের ব্যাগ নিয়ে, তো অনেক উঁচু থেকে ঝাঁপ দেওয়া, এবং ঠিক নিচে পৌঁছাবার আগে প্যারাশুটটাকে খুলে দিয়ে প্যারাশুটের সাহায্যে আস্তে আস্তে মাটিতে ল্যান্ড করা। তো এগুলো খুবই সাহসের প্রয়োজন। যেরকম স্কিলের প্রয়োজন, সেরকম বিষয়টা জানতে হবে, এবং সেরকম সাহসের তো অবশ্যই প্রয়োজন রয়েছে। এরপরে যেটা রয়েছে কি? আইস স্কেটিং, অর্থাৎ বরফের মধ্যে একটা বরফের ওপর স্কিট করে চলে যাওয়া। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা। তো এগুলো হচ্ছে যে অত্যন্ত স্কিলযুক্ত কাজ, এগুলো জানতে হবে। তারপর রয়েছে কি? মাউন্টেন বা হিল ক্লাইম্বিং বলতে পাহাড়ে চড়ার জন্য। এই ধরনের পাহাড়ে চড়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শারীরিক সক্ষমতা এবং ওয়েল স্কিল, এবং তার সঙ্গে খুব সাহসের প্রয়োজন। তো এগুলো না থাকলে কিন্তু হিল ক্লাইম্বিং করা সম্ভব নয়। তারপর রয়েছে দেখো অফরোড ড্রাইভিং, অর্থাৎ আমরা অফরোড কোনটাকে বলছি? যেটা দিয়ে কোনো প্রকার সাইকেল কিংবা মোটর বাইক চালানো সম্ভব নয়, সেগুলোর উপর দিয়ে সাইকেল মোটর বাইক চালাতে হবে। সেটা অনেকটাই
হার্ডওয়ার্ক হয়ে যায় এবং অনেকটা হাই স্কিলের প্রয়োজন এবং সাহস তো অবশ্যই প্রয়োজন, তাই এটাকে অফ রোড ড্রাইভিং বলা হচ্ছে। তো এই ধরনের বেশ কিছু অ্যাক্টিভিটি থাকে। রোপওয়ে ব্যবহার করা, অর্থাৎ একটা বড় কেবিনকে যেটা হ্যাঙ্গিং অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু মানুষকে নিয়ে যাবে, জাস্ট তার মধ্যে বসে থেকে সব কিছু উপভোগ করা। তো এই যে বিষয়গুলো থেকে যাচ্ছে, এগুলো হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে মানে ব্যবহার করা বা অ্যাক্টিভিটি করা, এই যে বিষয়টা, এটার জন্য প্রয়োজন অত্যন্ত সাহস, দক্ষতা এবং শারীরিক সক্ষমতা তো অবশ্যই রয়েছে। তো এই ধরনের যে দুঃসাহসিক বিষয়টা বা অ্যাক্টিভিটি যে পর্যটনে মানুষ ব্যবহার করে থাকে, তাই এটাকে বলা হচ্ছে দুঃসাহসিক পর্যটন কিংবা অ্যাডভেঞ্চার ট্যুরিজম। তো ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।